এই জন্য আমি অগ কপাল দেখলে কইতে পারি কয়বার স্যাক খাইছে, আর এই পর্যন্ত জুতা কয়বার দেখছে। কেননা বারবার তাকাইলে জুতা দেখায়, আবার পিওর নোয়াখালী ভাষায় গালি দেয়, যদিও এটা লাগছাম কুমিল্লা, ঠিক না? সত্য তো? কেন ওরা নবী চিনে না তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনতো, আচ্ছা বলো তো তোমরা, এই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে রাজি হবে না। দিবেন দাড়ি? হ্যাঁ দিবেন? দিবেন না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছেন, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে, জান দিতে রাজি হবে কিন্তু এই পোশাক দিতে রাজি হবে না। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, এই জন্য আমার বয়ানে আছে, আমার এই পোশাক না, শুধু টুপিটা সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, আমার সমাজের কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষের সাফারি স্যুট এর 1000 গুণ না লক্ষ গুণ কম প্রশংসা কুড়াইতে পারে। শুধু আমার টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে, এই স্যুটটা বাদ দিলাম, শুধু টুপিটা হুজুরে রাজি দিতে চায় না। কেননা এই টুপি সারা বাংলাদেশে আমি একাই পরি, সারা দুনিয়া আমার মাথায় আছে। যেই দেশেই যাই ওরা টুপি দেখা কয় ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটা তো বহুত সুন্দর। কমসে কম 103 দেশে তো বলছে এই পর্যন্ত, 103 দেশের এমিগ্রেশন টুপিটা নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটা তো বড় সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, নবী চিনে না, চিনলে আমার যুবক সমাজ এরকম হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাকের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, কোনোদিন আসক্ত হতো না, মাদকের কোনোদিন ছোঁয়া আমার যুবকদের গায়ে লাগতো না। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো, তাহলে মাদকের ছোঁয়া আমাদের কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা কত বাংলাদেশে? হ্যাঁ আরে বলেন না, হুজুররা বলুক না। হ্যাঁ 6টা মিলা হলো একটা, 6টা, ঠিক না? কি দেখি কি বলে, 6টা বেফাক একটা, 6টা মিলা একটা, 6টা মিলা নুরানির থেকে নিলে দেখা যাবে 30-35 লাখ ছেলে হবে ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জ দিয়ে পড়তে পারবো, চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসার একটা ছেলেকে কেউ দেখাইতে পারবে না নিশা ছুঁয়া কোনোদিন দেখছে। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জানি না উত্তর হাওড়ায় মাদক সেবনের মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা আমার জানা নাই, কিন্তু আপনাদের থানায় আছে। লাকসাম থানায় একটা না কয়েকটা আছে সেন্টার, যেখানে মাদক সেবকদেরকে নিরাময় করার জন্য ওইখানে ভর্তি করানো হয়। আর মা বাবাকে মাসে 30-40 হাজার টাকা গুনতে হয়। উনি ভালো বলতে পারবে ব্যবসায়ী হিসাবে কয় টাকা নেয় লাকসামেরটায়। আমাদের ঢাকাতে তো আছে 60,000 টাকা মাসে দিতে হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে মনে প্রাণে,
ও মাদক কোনোদিন ছুঁয়েও দেখবো না, ও কোরআন ছুঁইব সকাল বিকাল, এটা আমি বিশ্বাস করি। ও জীবনে কোনোদিন মাদক ছুঁয়া দেখবে না। আজকে আমার সমাজের যুবকরা মাদকে আসক্ত কেন? মাদকের চেয়ে বড় আসক্ত হলো ওরা ইন্টারনেটে। ওদের খাওয়ান ছাড়া আপনি 24 ঘন্টা ওদেরকে রাখতে পারবেন। শুধু 24 ঘন্টার না, 72 ঘন্টাও যদি বলেন খাওয়ান হবে না তো ওরা মাইনা নিবে। কিন্তু বলেন যদি 72 ঘন্টা ইন্টারনেট থাকবে না, আমার মনে হয় এইখানেও 2-4টা আত্মহত্যা করবে। কেন? আওয়াজ না কেন? কেননা 72 ঘন্টা চ্যাট করা ছাড়া থাকবো কেমনে? কি 72 ঘন্টা মোবাইলে না দেখা থাকবো কেমনে? যদিও ডেলি 2-4 বার ওরে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? ওরা 72 ঘন্টা মোবাইলে ইন্টারনেট না থাকলে থাকতে পারবে না, মরে যাবে। আর যদি দুনিয়ার থেকে ইন্টারনেট আজকে বিলুপ্ত হয়ে যায়, আমি লেখা দিলাম হতে পারে কোটির উপরে যুবক যুবতী আত্মহত্যা করবে একদিনে। কারণ কি জানেন? খবর তো রাখতে পারবে না। ও তো চিন্তায় চিন্তায় মরে যাবো, আমারটা কই গেল, আমার থেকে আবার কাল লোকে ভেগা যায় না। এই জীবন রেখা কি করবো? দেখাই তো হবে না। ইন্টারনেট নাই, দেখা নাই, ইন্টারনেট নাই, যোগাযোগ নাই, ইন্টারনেট নাই, SMS নাই, ইন্টারনেট নাই, কথাবার্তা নাই, ইন্টারনেট নাই। ডেলি যে মোবাইলে টাচ করে একটা চুমা দিতাম, ওটাও তো নাই, ঠিক না? তোমরা না হুজুররা চুপ করেন, ওই পিছনের টিরে জিজ্ঞাসা করেন, সত্য নয়? ওরা তো মরে যাবে। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, কসম খোদার, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছে, আজকে আমরা চিনি নাই দেখেই তো এই দুরবস্থা। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যদিও অনেক দূর বাহির হয়ে চলে গেছে। একটা দিন ছিল একজনে ডাকলে ফেরেশতা আসতো। আমি দুইটা হাদিস থেকে প্রমাণ দিলাম, দুটোটা কাহিনী হায়াতুস সাহাবায় আছে, প্রমাণ সহ আছে। আরো 200 প্রমাণ দেওয়া যায়, প্রমাণ। হ্যাঁ, সত্য এটাই। তখনই সম্ভব ছিল জায়নামাজে বৈশা সুরমা পার হওয়া, তখনই সম্ভব ছিল ঘোড়ার পিঠে বৈশা 27 কিলোমিটার সমুদ্র পার হওয়া। তখনই এই কথা বলা সম্ভব ছিল। এই কথা বলা সম্ভব ছিল, যেটা আমি চোখে দেখা এসেছি 2 বার যায়। আমি 2 বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা। আমি যদি জানতে পাই এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তো আটলান্টিক আমার জন্য বাধা না, আমি ঘোড়া দৌড়ায় আটলান্টিক পার হব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা টানা। ক্যাসাব্লাঙ্কা টু ব্রাজিল 9 ঘন্টার ফ্লাইট, দোনো দিক দিয়ে আটলান্টিক। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হব। ভালো মতে বোঝেন তো। যেটা বুঝাইতেছিলাম, মানুষ না হইলে আল্লাহ, আল্লাহর কাছে দামও হবে না, আল্লাহ পক্ষেও হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হাওলার মানুষ ভালো মতে বোঝেন। একটু আগে বললাম আপনাদের এলাকার নামটা কোরআনে আছে, যদিও বহুত বড় আল্লাহওয়ালার এলাকা এটা। ছোটবেলার থেকে আমরা যার ভক্ত, দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাই,
সেনুয়ার পিসাব, ওনার এলাকা এটা। সেনুয়া তো আপনাদের থেকে বেশি দূরে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ পক্ষেও হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না। এটারই প্রমাণ দিতেছিলাম। একজনের জন্য ফেরেশতা, ওইদিকে ৭৫ লাখের জন্য ৩ বছর হয়ে গেল চোখের পানি ঝরাইতে ঝরাইতে। রক্তটা বাদই দিলাম, কতগুলা রক্ত ঝরলো এটা বাদ দিয়া দিলাম, শুধু চোখের পানিটা হিসাব করলাম। গত রমজানে ২.৫ কোটির উপরে ২ হেরেমে চোখের পানি ঝরাইতে ঝরাইতে আমার এই কথা সত্য হবে যে মক্কা মদিনা অতীতে এত চোখের পানিও দেখে নাই, এত জনসংখ্যাও দেখে নাই। এই রমজানে যে জনসংখ্যা দেখছে, আর এত চোখের পানি মক্কা মদিনা কোনোদিন দেখে নাই। কিন্তু একজনের জন্য ফেরেশতা, কোন ফেরেশতার চিহ্নই তো নাই। কারণটা কি? আমরা তো মানুষ। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, মানুষ হলেই মানুষ হয় না। ভালো মতে বোঝেন, মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না, আল্লাহ পক্ষে হবে না। আর মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না।